অবশেষে বাংলাদেশের জার্সি গায়ে দেখা যাবে সাব্বির রহমানকে। দীর্ঘদিন পর সুযোগ পেলেন ডানহাতি পাওয়ার হিটার। শুধু সাব্বির নয়, তার সাথে একই দলে আছেন শামীম হোসেন পাটোয়ারি, আব্দুল গাফফার সাকলাইনের মতো তারকারা। মালয়েশিয়ার বিপক্ষে সিরিজের জন্য এবার শক্তিশালী স্কোয়াড গঠন করেছে টিম টাইগার্স। সাব্বিরকে নিয়ে তবে কেমন হলো বাংলাদেশের সেই দল, সেটাই জানবো রিপোর্টে। দীর্ঘদিন পর সাব্বির রহমানকে দেখা যাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। ব্যাটাতে আরো একবার দেখা যাবে লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে মাঠ কাঁপাতে। এগুলো ভক্তদের স্বপ্ন নয়, অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে সেই ইচ্ছা। দীর্ঘ কয়েক বছর পর জাতীয় দলের আশেপাশে ডাক পেলেন এই পাওয়ার হিটার, যেখানে ভালো করতে পারলেই খুলে যাবে টি-20 দলের দুয়ার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে আক্ষেপের নামগুলোর একটি সাব্বির রহমান। অমিত সম্ভাবনা নিয়ে হারিয়ে গিয়েছেন তিনি। প্রায় 4 বছর হতে চলল জাতীয় দলে দেখা যায় না তাকে, কিন্তু সম্প্রতি টপ এন্ড টি-20 স্কোয়াডে ডাক পান তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে সেই টুর্নামেন্ট খেলতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আরো এক সংবাদ পেলেন সাব্বির রহমান। নতুন করে টাইগার হাই পারফরমেন্স টিমে চান্স পেয়েছেন এই পাওয়ার হিটার। এইচপি টিমের হয়ে মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ খেলবেন সাব্বির রহমান। চলতি মাসে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় দল। আগামীকাল বুধবার তারা ঢাকায় পৌঁছাবেন। 13 দিনের সফরে 2টি টি-20 ও 3টি ওয়ানডে খেলবে অতিথিরা। 8 ও 10 আগস্ট 2টি টি-20 অনুষ্ঠিত হবে। 3টি ওয়ানডে হবে 12, 14 ও 16 আগস্ট। এই সিরিজে মালয়েশিয়া জাতীয় দলের প্রতিপক্ষ বিসিবির হাই পারফরমেন্স ইউনিট। মঙ্গলবার টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে সাব্বির রহমানের নাম যুক্ত হয়েছে। স্কোয়াডে ব্যাটিং অর্ডারে 2 তরুণ জিশান আলম এবং জাওয়াত আবরার। বাংলাদেশ দলের আগামী দিনের স্টার ভাবা হয় এই দুজনকে। বয়সভিত্তিক টিম থেকেই তারা আলোচনায় এসেছেন নিজেদের প্রতিভা দেখিয়ে। মিডল অর্ডারের জন্য সাব্বির রহমানের সাথে আছেন আরেক প্রতিভাবান তরুণ আরিফুল ইসলাম ইথুন। গেল বিপিএল এ সিলেট টাইটান্সের হয়ে খেলা আরিফুল 17 টি-20 ম্যাচে করেছেন 427 রান, গড় পাক্কা 33, স্ট্রাইক রেটও 125-এর উপরে। এদিকে জাতীয় দল থেকে সদ্য বাদ পড়া শামীম হোসেন পাটোয়ারির জন্য এসেছে আরো এক সুযোগ। এইচপি টিমের হয়ে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবেন বামহাতি এই অলরাউন্ডার। এখানে পারফরমেন্স করতে পারলে আবারও প্রত্যাবর্তন করতে পারবেন তিনি। উইকেট কিপার হিসেবে আছেন প্রীতম কুমার, অলরাউন্ডার হিসেবে আছেন মাহফুজুর রহমান রাব্বি ও আব্দুল গাফফার সাকলাইন। জাতীয় দলের পাশাপাশি এইচপি টিমেও ডাক পেলেন সাকলাইন। তার সাথে পেসার হিসেবে আছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, আবু হায়দার রনি এবং ইকবাল হোসেন ইমন। ইকবাল সম্প্রতি ইমার্জিং দলের হয়ে খেলেছেন দক্ষিণ আফ্রিকার মাটিতে। গতকাল পেয়েছেন 5 উইকেট। এছাড়া দলের স্পিনার হিসেবে আছেন রাকিবুল হাসান এবং মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রোবেল। সব মিলিয়ে বলা চলে তরুণদের নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ এক স্কোয়াড গঠন করেছে বাংলাদেশ এইচপি টিম, যেখানে সবার নজর সাব্বির রহমানের দিকে। মালয়েশিয়ার বিপক্ষে যদি ভালো পারফরমেন্স করতে পারেন, নিশ্চিতভাবে তার জন্য জাতীয় দলের দুয়ার খুলে যাবে। শেষ কয়েক ঘরোয়া লিগে বলা চলে মোটামুটি ভালোই পারফরমেন্স করেছেন এই পাওয়ার হিটার। সবশেষ বিপিএল এ তার স্ট্রাইক রেট ছিল 135। এর আগের বছর বিপিএল এ 9 ম্যাচ খেলে 189 রান করেছেন প্রায় 160 স্ট্রাইক রেটে, যেখানে গড় ছিল পাক্কা 31.5।